আল্লাহকে যদি ঋণ দিতে চান, মানুষের কল্যাণে কাজ করতে হবে। কার কল্যাণে? মানুষের কল্যাণে। যে আল্লাহ নামাজকে কোরআনে উল্লেখ করেছেন, নামাজকে যে আল্লাহ কোরআনে ফরজ করেছে, যাকে ফরজ করেছে, ওই কোরআনে আল্লাহ তাআলা বলছে মানুষের উপকারে কাজ করো, মানুষকে খাওয়াও, মানুষের জন্য রাস্তা বানাও, মানুষের কল্যাণে কাজ করো। সুবহানাল্লাহ কর না? তাহলে মানুষের জন্য কাজ করা দরকার আছে না? এই এলাকায় খেয়াল করে দেখেন না, কিছু লোক আছে বুড়া, খালি থুত্তুর থুত্তুর করে। কিছু লোক আছে মধ্যবয়স্ক যুবক, কিছু লোক আছে আর এক বাড়ির ছাদ দিয়া বা আর এক বাড়ির মনে করেন একটা গাছের ডাল আপনার বাড়ির বাউন্ডারির মধ্যে ঢুকছে, খালি স্যাঁত 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 করে। ঠিক কিনা বলেন? এই তোর ডাল কাট, এই আম গাছের ডাল কাট, এই নারকেল গাছের ডাল কাট। কে ছাদের উপর আপনার নারকেল গাছের ডাল গেল তো আপনার ছাদ কি ধইসা পড়ছে? কথা কয় না। হাজী সাহেব হজ করে আইছে, বৃষ্টিতে মানুষ মসজিদে যাইতে পারতেছে না, 1.5 হাত জায়গা বাড়ির পাশ দিয়ে ছাড়ে দিলে 20,000 মানুষ হাঁটা চলাচল করতে পারে। হজ করতে রাজি আছে, নামাজ পড়তে রাজি আছে, কিন্তু এই যে হাঁটার জন্য রাস্তা খুলে দেওয়া, 1.5 হাত জায়গা ছাড়িয়ে দেওয়া, ওরে ভাই জায়গা কি ছাড়বো? যদি বলা হয় কাকা গায়ে জ্বরটা দেন, এই জ্বরও দিতে চায় না। কথা কন না গেল? আছে না এরকম কিছু লোক? 1.5 ইঞ্চি জায়গা ছাড়তে চায় না। এই মিয়া, এই মাটি নিয়ে কি কবরে যাবেন নাকি আপনারা? অনেকে আছেন, আপনাদের কথা বলছি না, বাংলার জমিনে এরকম লোক আছে না নাই? জোরে সোরে কন। 1.5 ইঞ্চি জায়গা ছাড়তে রাজি না। ও নারকেল গাছের ডাল কিসের লেগে আমার ছাদের উপরে আসলো? রাজি না। এই তোর আম গাছের ডাল আমার বাউন্ডারির মধ্যে কেন আসছে? তাড়াতাড়ি কাট। কেন, কি হয়েছে? তোমার বাউন্ডারির ভিতরে গেল তো, সমস্যাটা কি? কোনো সমস্যা নাই, না আমার বাউন্ডারিতে আসতে দিব না। এই জমিনের মালিক আপনি না, সাময়িকভাবে আল্লাহ আপনারে দিছে, কিন্তু এই জমিনের ভূমির মালিক কে? যে আল্লাহ আপনার আজকে মালিক বানাইছে, সে আল্লাহ কিন্তু কালকে আপনার থেকে ছিনেও নিতে পারে। ঠিক কিনা? সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা। বাপরে বাপ, কিছু মানুষের 2টা পয়সা হলে অহংকার। সালাম দিলে মুখে সালামের জবাবটা পর্যন্ত নিতে চায় না, হাতটা তুলে এরকম 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 করে। ঠিক কিনা বললেন? আছে না অহংকার, তাকাব্বুরি, টাকার গরব? খবরদার, এগুলো করবেন না। অহংকারকে আল্লাহ পছন্দ করেন না। অহংকার করার যিনি একমাত্র মালিক, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? দুনিয়ার কোনো মানুষ অহংকার করতে পারে না। অহংকার যিনি করবেন, তিনি একমাত্র আল্লাহ। যতগুলো কথা বলতেছি মনে করতেছেন বানায় গল্প বলতেছি? কোরআনের কথা না? এখন যদি কারো জ্বালা পোড়া তৈরি হয়, জানতে হবে যে ইমানের ত্রুটি আছে তার। ঠিক কিনা? এখানে বাঁকা চোখে দেখার কোনো সুযোগ নাই। কোরআনের কথা যদি মানেন সফল কাম হবেন, আর যদি না মানেন এটা আপনার ব্যাপার। হুজুর আপনারা মাইনে মানাবে না, কোন আলেম আপনাকে মাইনে বাধ্য করবে না যে এটা আপনাকে মানতেই হবে, কিন্তু দায়িত্ব আপনার। সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন দেখেন কি করেছে, কেমনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নিজেকে সঁপে দিয়েছে। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কোরআনের কিছু আয়াত কেউ মানবে আর কিছু আয়াত মানবে না, এরা পূর্ণাঙ্গ মুমিন হতে পারে না। শিরিক আপনারা কেউ করবেন না, বান্দার হক কেউ নষ্ট করবেন না, আরেকজনের উপরে জুলুম করবেন না, জালেমের মতো আচরণ করবেন না। বাংলার জমিনে অনেক মানুষ আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে পয়সা দিয়ে ঋণ দিই, আর ফিলিস্তিনের মানুষ এখন দেখেন বুকের রক্ত দিয়ে জান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ঋণ দেয়। ও ভাই, আপনার আমার ইমান আর তাদের ইমানের মধ্যে অনেক পার্থক্য আছে। মাত্র 2 মাস আগে আমি জর্ডান সফর করেছি, প্রোগ্রাম ছিল জর্ডানে। ফিলিস্তিনের বাচ্চাদেরকে যখন জিজ্ঞেস করেছি, ও বাবা বড় হয়ে তুমি কি হতে চাও, ওই ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চারা জবাব দিয়েছে, বড় হয়ে আমার স্বপ্ন একটাই, আমি মসজিদুল আকসাকে মুক্ত করব। বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশের যুবকদের যদি জিজ্ঞেস করা হয় বাবা বড় হয়ে কি হতে চাও, আমি নিজে জিজ্ঞেস করেছি ফিলিস্তিনি বাচ্চাদেরকে জর্ডানে। আমার দেশের যুবকদেরকে যদি জিজ্ঞেস করা হয় বড় হয়ে কি হবা, বলবে ডাক্তার হব। বড় হয়ে কি হবা? ইঞ্জিনিয়ার হব। বড় হয়ে কি হবা? ইউরোপের কোন দেশে সেটেল হব, আমেরিকায় সেটেল হব, সিটিজেনশিপ নেব। স্বপ্ন, রঙিন স্বপ্নের অভাব নাই, কিন্তু এই সব দেশের মুসলমানদেরকে যদি জিজ্ঞেস করেন, ছোট ছোট বাচ্চাদেরকে বড় হয়ে কি হবা, কয় হাফেজ হব, আলেম হব, কোরআনের কর্মী হব, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করব, আর মসজিদুল আকসাকে আমরা মুক্ত করব, এটাই আমাদের বড় স্বপ্ন। বলুন সুবহানাল্লাহ। 2 মাস আগে আল্লাহ তাআলা সফর করাইলেন। দেখেন তারাও স্বপ্ন দেখে, আমরাও স্বপ্ন দেখে। আমাদের স্বপ্ন আর তাদের স্বপ্নের ফারাক আছে না নাই? এই জন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহর জন্য যেখানে টাকার প্রয়োজন টাকা দিবেন,
আল্লাহর জন্য যেখানে মালের প্রয়োজন মাল দিবেন, আল্লাহর জন্য যেখানে জানের প্রয়োজন জান দিবেন, আল্লাহর জন্য যেখানে রক্ত দেওয়ার প্রয়োজন সেখানে রক্ত দিবেন। সবকিছুই কিন্তু কোরআনের মধ্যে আছে। নামাজ কেমনে পড়তে হয় কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই, কোথায় আছে তাহলে? হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। খেয়াল করেন, 5 ওয়াক্ত নামাজ কোন তরিকায় পড়বেন, কি পদ্ধতিতে পড়বেন, হাত কোথায় বাঁধবেন, রুকু কিভাবে করবেন, সিজদা কিভাবে করবেন, কোরআনের কোথাও নাই, কিন্তু আছে কোথায়? হাদিসে। আল্লাহর নবী বলে দিয়েছেন। কিন্তু জিহাদের ময়দানে যুদ্ধ কিভাবে করবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বিস্তারভাবে বলে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 245 নম্বর আয়াতের মধ্যে কি বলছেন? মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ঋণ দিবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার দ্বিগুণ বদলা দিবেন, 3 গুণ বদলা দিবেন, 4 গুণ বদলা দিবেন, বহুগুণ বদলা বাড়ায় দিবেন। আর কিয়ামতের ময়দানে তার জন্য জান্নাতে চূড়ান্ত জান্নাতের ফয়সালা করে দিবেন। কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষকে আল্লাহ ডাকবে, আয় বান্দা আয়। বান্দা তখন আল্লাহর কাছে দাঁড়াবে, আল্লাহর আদালতের সামনে দাঁড়াবে। এবার আল্লাহ বলবে, গোলাম ওই যে দরজাগুলো দেখতে পাচ্ছি সেই দরজাগুলো কিসের দরজা? মানুষগুলো তখন বলবে, আল্লাহ এই দরজাগুলো হচ্ছে জান্নাতের দরজা। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, গোলাম ওই জান্নাতের মধ্যে কি যাইতে তোদের মন চায়? মানুষগুলো তখন বলবে, আল্লাহ ওই জান্নাতের মধ্যে আমাদের যাইতে তো মন চায়। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, গোলাম যা 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 জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে জান্নাতে চলে যা। এবার মানুষগুলো জান্নাতের দিকে দৌড় দিবে। আল্লাহ রাব্বুল আলামিনকে কিছু কিছু মানুষ বলবে, আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে কেমন কাজ করেছিলাম যার জন্য আজকে জান্নাতের ফয়সালা করলেন? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, গোলাম দুনিয়ার জিন্দেগিতে তুই আমার জন্য ঋণের ব্যবস্থা করেছিলি। ও গোলাম দুনিয়ার জিন্দেগিতে তুই আমার জন্য মসজিদ নির্মাণ করেছিলি, দুনিয়ার জিন্দেগিতে আমার জন্য মাদ্রাসা নির্মাণ করেছিলি, দুনিয়ার জিন্দেগিতে আমার জন্য পানির ব্যবস্থা করেছিলি, দুনিয়ার জিন্দেগিতে তুই আমার জন্য খাবারের ব্যবস্থা করেছিলি। এবার মানুষগুলো বলবে, আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে আপনার জন্য কেমনে খাবারের ব্যবস্থা করলাম, কিভাবে আপনাকে পানির ব্যবস্থা করে দিলাম, কিভাবে হাঁটার রাস্তা নির্মাণ করে দিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, গোলাম তোর বাড়ির পাশে যে মানুষটা বিপদে পড়ে গিয়েছিল, তারা যে বিনা সুদে ঋণ দিয়ে সহযোগিতা করেছিলি, অভুক্ত মাখলুক তোর কাছে খাবার চেয়েছিল, সেই মানুষটার জন্য খাবারের ব্যবস্থা করেছিলি। তোর বাড়ির পাশে রাস্তা ছিল, সেই রাস্তা দিয়ে মানুষ হাঁটা চলাচল করতে পারতো না, সেটা তোর মালিকানায় ছিল। বৃষ্টির সময় কাদার কারণে ওই রাস্তাটা মানুষের জন্য উন্মুক্ত করে দিয়েছিলি। যত মানুষ সেই দিক দিয়ে হাঁটা চলা করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই মাখলুকের হাঁটা খাওয়া থাকাকে নিজের হাঁটা খাওয়া খাওয়া থাকা পানি হিসাবে কবুল করে তোদের জন্য চূড়ান্ত জান্নাতের ফয়সালা করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে যদি ঋণ দিতে চান মানুষের কল্যাণে কাজ করতে হবে। কার কল্যাণে? মানুষের কল্যাণে। যে আল্লাহ নামাজকে কোরআনে উল্লেখ করেছেন, নামাজকে যে আল্লাহ কোরআনে ফরজ করেছে, যাকে ফরজ করেছে, ওই কোরআনে আল্লাহ তাআলা বলছে মানুষের উপকারে কাজ করো, মানুষকে খাওয়াও, মানুষের জন্য রাস্তা বানাও, মানুষের কল্যাণে কাজ করো। সুবহানাল্লাহ কর না? তাহলে মানুষের জন্য কাজ করা দরকার আছে না? এই এলাকায় খেয়াল করে দেখেন না, কিছু লোক আছে বুড়া, খালি থুত্তুর থুত্তুর করে। কিছু লোক আছে মধ্যবয়স্ক যুবক, কিছু লোক আছে আর এক বাড়ির ছাদ দিয়া বা আর এক বাড়ির মনে করেন একটা গাছের ডাল আপনার বাড়ির বাউন্ডারির মধ্যে ঢুকছে, খালি স্যাঁত 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 করে। ঠিক কিনা বলেন? এই তোর ডাল কাট, এই আম গাছের ডাল কাট, এই নারকেল গাছের ডাল কাট। কে ছাদের উপর আপনার নারকেল গাছের ডাল গেল তো আপনার ছাদ কি ধসে পড়ছে? কথা কয় না। হাজি সাহেব হজ করে আইছে, বৃষ্টিতে মানুষ মসজিদে যাইতে পারতেছে না, 1.5 হাত জায়গা বাড়ির পাশ দিয়ে ছাড়িয়ে দিলে 20,000 মানুষ হাঁটা চলাচল করতে পারে। হজ করতে রাজি আছে, নামাজ পড়তে রাজি আছে, কিন্তু এই যে হাঁটার জন্য রাস্তা খুলে দেওয়া, 1.5 হাত জায়গা ছাড়িয়ে দেওয়া, ওরে ভাই জায়গা কি ছাড়বো? যদি বলা হয় কাকা গায়ে জ্বরটা দেন, এই জ্বরও দিতে চায় না। কথা কন না গেল? আছে না এরকম কিছু লোক? 1.5 ইঞ্চি জায়গা ছাড়তে চায় না। এই মিয়া এই মাটি নিয়ে কি কবরে যাবেন নাকি আপনারা? অনেকে আছেন, আপনাদের কথা বলছি না, বাংলার জমিনে এরকম লোক আছে না নাই? জোরে সোরে কন।
1.5 ইঞ্চি জায়গা ছাড়তে রাজি না। ও নারকেল গাছের ডাল কিসের লেগে আমার ছাদের উপরে আসলো, রাজি না। এই তোর আম গাছের ডাল আমার বাউন্ডারির মধ্যে কেন আসছে, তাড়াতাড়ি কাট। কেন, কি হয়েছে, তোমার বাউন্ডারির ভিতরে গেল তো, সমস্যাটা কি? কোনো সমস্যা নাই, না আমার বাউন্ডারিতে আসতে দিব না। এই জমিনের মালিক আপনি না, সাময়িকভাবে আল্লাহ আপনারে দিছে, কিন্তু এই জমিনের ভূমির মালিক কে? যে আল্লাহ আপনার আজকে মালিক বানাইছে, সে আল্লাহ কিন্তু কালকে আপনার থেকে ছিনিয়েও নিতে পারে, ঠিক কিনা? সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা। বাপরে বাপ, কিছু মানুষের 2টা পয়সা হলে অহংকার। সালাম দিলে মুখে সালামের জবাবটা পর্যন্ত নিতে চায় না, হাতটা তুলে এরকম 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 করে, ঠিক কিনা বললেন? আছে না অহংকার, তাকাব্বুরি, টাকার গরব। খবরদার, এগুলো করবেন না। অহংকারকে আল্লাহ পছন্দ করেন না। অহংকার করার যিনি একমাত্র মালিক, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? দুনিয়ার কোনো মানুষ অহংকার করতে পারে না। অহংকার যিনি করবেন, তিনি একমাত্র আল্লাহ। যতগুলো কথা বলতেছি মনে করতেছেন বানায় গল্প বলতেছি, কোরআনের কথা না। এখন যদি কারো জ্বালা পোড়া তৈরি হয়, জানতে হবে যে ইমানে ত্রুটি আছে তার, ঠিক কিনা? এখানে বাঁকা চোখে দেখার কোনো সুযোগ নাই। কোরআনের কথা যদি মানেন সফল কাম হবেন, আর যদি না মানেন এটা আপনার ব্যাপার। হুজুর আপনারা মাইনে মানাবে না, কোন আলেম আপনাকে মাইনে বাধ্য করবে না যে এটা আপনাকে মানতেই হবে, কিন্তু দায়িত্ব আপনার। সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন দেখেন কি করেছে, কেমনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নিজেকে সঁপে দিয়েছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা বিয়ে করবে, আল্লাহ নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ বিয়েটা পড়ায় দেন। নবীজি আসরের সময় মসজিদে বিয়েটা পড়ায় দিলেন, কিছু খেজুরও ছিটিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কোন বাসর রাত, নতুন বউয়ের সাথে বাসর রাতে ঢুকেছে। বাসর রাত্রে ঢুকার পরে দুইজনের সম্পর্ক স্থাপন হয়েছে, গোসল ফরজ হয়েছে। মধ্য রজনীতে উহুদের ময়দানে যুদ্ধের জন্য ডাক পড়ে গেছে। আল্লাহু আকবার বলেন। যুদ্ধের ময়দানে যখন ডাক পড়ে গেছে, মাঝ রাতেই তিনি ফাল নিয়ে উঠেছেন, আর আমার থাকা যাবে না, এখন এই মুহূর্তে আমাকে জিহাদের ময়দানে চলে যেতে হবে। নতুন বউ বাধা দিচ্ছে, প্রাণের স্বামী কোথায় তুমি যাচ্ছ? যুদ্ধ করার মতো তো অনেক সাহাবী আছে, তুমি কেন চলে যাচ্ছ? আল্লাহর নবীর ডাক পড়েছে, এই মুহূর্তে আমি বাসর রাতে আর থাকতে পারবো না। কেন? যদি আমি ফিরে আসি তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে, আর যদি আমি শাহাদাত বরণ করি তোমার সঙ্গে আমার বাসর হবে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে। বলুন সুবহানাল্লাহ। এই কথা বলো না, কার সাথে? জান্নাতে। তোমার সঙ্গে আমার কি হবে? বাসর হবে। তরবারি নিয়ে বাইরে হয়ে চলে গেছে। জিহাদের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল। একজন একজন করে কয়েকজন কাফের বেঈমানকে জাহান্নামের টিকিট ধরায় দিল। মুসলমানরা সেই উহুদের জিহাদে পরাজিত হলো। আল্লাহর নবীর দান্নান মুবারক শহীদ হইল, নবীজির ঠোঁটটা রক্তাক্ত হয়ে গেল। প্রিয় নবী বিশ্রাম নিচ্ছেন, যুদ্ধ শুরু হয়ে গেছে, যুদ্ধ শেষ হয়ে গেছে। আল্লাহর নবীর কাছে সাহাবীরা আসলেন, কান্না করছেন। নবীজি বলেন, ও সাহাবীরা কান্দো কেন, কান্দো কেন? কয় আল্লাহর নবী পারলাম না। আল্লাহর নবী বললেন, মন খারাপ করো না, ফাইসালা জমিন থেকে হয় না, আসমান থেকে হয়। আল্লাহ যা ভালো মনে করেছেন তাই হয়েছে। কগো নবীজি, একজন একজন করে 70 জন সাহাবী শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, ও সাহাবী, 70 জন আমার সাথী যে শহীদ হয়েছে তাদের লাশগুলো একটা একটা করে আমার কাছে হাজির করো। আল্লাহর নবীর সাহাবীরা একটা একটা করে 70 জনের লাশ আনা শুরু করলেন। 68টা লাশ পাইলেন, কিন্তু 2টা লাশ পাইলেন না। 1 নম্বর হচ্ছে হযরতে হামজা, 2 নম্বর হচ্ছে হযরতে হানজালা। আল্লাহর নবী বললেন, আবার হামজা কই? আমার কলিজার টুকরা চাচা কোথায় গেল? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খবরদার খবরদার, হামজার লাশটা আপনি দেখেন না। ওগো নবীজি, আপনার কলিজার টুকরায় চাচা কেমন ভাবে শহীদ করা হয়েছে, চেহারা দেখলে আপনি সহ্য করতে পারবেন না। আল্লাহর নবী বললেন, কেন কেন, কি হয়েছে? আপনার হামজাকে ওয়াসি বল্লম দিয়ে এমন ভাবে আঘাত করেছে, নবীর নিজ দিয়ে বল্লমটা ঢুকায়া একেবারে নিজ দিয়ে বের করে দিয়েছে, নাড়ি ভুড়িগুলো বের হয়ে গেছিল। ওগো নবীজি, শুধু তাই নয়, যখন উহুদের ময়দানের লাশটা পড়েছিল আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, ওই হামজার বুকের উপরে ছুরি চালাইয়া কলিজা বাইর কইরা দাঁত দিয়ে চাবায়া চাবায়া খাইয়াছে। ওগো নবীজি, শুধু তাই নয়, আপনার চাচার নাকটা কেটে ফেলেছে ছুরি দিয়া, কানটা কেটে ফেলেছে, জিহ্বাটা কেটে ফেলেছে, চামড়া
মুখের কেটে ফেলেছে, ঠোঁট কেটে ফেলেছে। নবীজি আপনার চাচার এই লাশগুলোকে মালার মতো সুই সুতা দিয়া বাইন্দা গলার মধ্যে ঝুলাইয়া ওরা উহুদের ময়দানে ঘুরেছে। ও আল্লাহর হাবিব, খবরদার খবরদার, আপনার চাচা হামজার লাশটা আপনি দেখেন না, বলুন আল্লাহু আকবার। নবীজির চোখে পানি। এমন মুহূর্তে পাশ থেকে একজন মহিলা কান্না করছে, চোখের মধ্যে পানি, আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার একটা আরজি আছে। আল্লাহর নবী বলছে, কি নাম তোমার, কি পরিচয়? ওগো নবীজি, গতদিন যে আপনি আমার বিয়ে পড়িয়েছিলেন, মসজিদের মধ্যে খাবার বিতরণ করেছেন, খেজুর বিতরণ করেছেন, ওগো নবীজি, আমি হানজালার প্রিয়তমা স্ত্রী। গত রাত্রে আমাদের সঙ্গে হানজালা ছিল, আমার সঙ্গে বিছানায় গিয়েছিল, তার উপরে গোসল ফরজ। ওগো আল্লাহর নবী, আমি শুনলাম আমার এই নতুন স্বামী হানজালা নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। ওগো আল্লাহর নবী, আমি বারবার বারবার বারণ করেছিলাম, না না না, যেও না উহুদের ময়দানে যুদ্ধ করার জন্য, অনেক সাহাবী আছে লড়াই করবে, তুমি বাড়ির মধ্যে থাকো, আজকেই তো তোমার বাসর, আজকেই তো তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে। ওগো আল্লাহর নবী, হানজালা এই কথা শোনার সঙ্গে সঙ্গে লাফ দিয়ে উঠেছে। যখন জিহাদের ময়দানে ডাক পড়েছে, তরবারি নিয়ে আমার কপালের উপরে একটা চুমো দিয়েছে, আর বলেছে, হানজালা, যদি ফিরে আসি তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে, আর যদি ফিরে না আসি তোমার সঙ্গে আমার বাসর হবে আল্লাহর জান্নাতে। ওগো আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের মর্যাদা দিয়েছেন, হানজালার লাশটা এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। ওগো নবীজি, আমি জানি যারা শহীদ হয় তাদেরকে তো আপনি বিনা গোসলে দাফন করে দেন। আমার স্বামী হানজালার উপরে যেহেতু গোসল ফরজ ছিল, আল্লাহর দোহাই লাগে তার লাশটারে আপনি গোসল দিয়ে দাফন করেন, বলুন আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী বললেন, সাহাবীরা, আমার হানজালার লাশটা কোথায়, হানজালার লাশটা কোথায়? সাহাবীরা বললেন, ওগো নবীজি, হানজালার লাশ কোথাও খুঁজে পাচ্ছি না। আল্লাহর নবী বললেন, খুঁজো খুঁজো। হঠাৎ একজন সাহাবী দৌড়ে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালার লাশটা তো আমরা পেয়েছি। আল্লাহর নবী বললেন, কোথায় হানজালার লাশ? আল্লাহর নবীর সামনে হাজির করা হলো। নবীজি হানজালার মুখের দিকে যখন তাকাইলেন, দেখতে পেলেন হানজালার লাশ আর লাশ নাই, যেন হানজালার মুখটা পূর্ণিমার চাঁদের মতো হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। হানজালার চুল দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আল্লাহর নবী বললেন, কে হানজালাকে গোসল দিল? সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠাইলেন, আর বললেন, আমার হাবিবকে গিয়ে বল, আমার হাবিব যেন হানজালার গোসল না দেয়। হানজালার লাশটা যখন উহুদের প্রান্তরে পড়েছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন 500 ফেরেশতার বহর নিয়ে হানজালার লাশটাকে আসমানে নিয়ে তৃতীয় আসমানে জান্নাতি জমজমের পানি দিয়ে হানজালার লাশের গোসলের ব্যবস্থা করেছি, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর জন্য ঋণ দিয়েছে, কি দিয়া? জান দিয়া। কি দিয়া? আহা, 4 জন সাহাবী নাম শুনেন, যায়েদ বিন হারেসা, আব্দুল্লাহ বিন রাওয়াহা, জাফর বিন আবি তালেব, মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুম। 4 জনের কবর 2 মাস আগে আমি জিয়ারত করেছি জর্ডানে, সিরিয়ার সীমান্তে আমি গিয়েছিলাম। কেন বলছি কথাটা, বলার উদ্দেশ্য আছে। আমাদের দেশে অসংখ্য মানুষ আছে দেখবেন যারা বলে যে নবীকে খুব ভালোবাসি, নবীর জন্য জীবন দিয়ে দিব, নবীর জন্য সব করব, আল্লাহর জন্য সব কিছু করব। আছে না নাই? অসংখ্য মানুষ আছে। নবীর জন্য যদি বলা হয় নামাজটা একটু ধরেন 5 ওয়াক্ত, ওখানেই পরীক্ষা হয়ে যায়, ফেল করে, ঠিক কিনা? জীবন দিতে রাজি আছে, নামাজ পড়তে রাজি নাই। জীবন দিতে রাজি আছে, দাড়িটা রাখতে রাজি নাই। জীবন দিতে রাজি আছে, নবীর সুন্নাহ মোতাবেক চলতে রাজি নাই। জীবন দিতে রাজি আছে, কোরআনের বিধানগুলোকে আল্লাহর জমিনে কায়েম করতে রাজি নাই। এরকম লোক আছে না নাই বলেন? আছে না? যায়েদ বিন হারেসাকে দাঁড় করাচ্ছে, দাঁড়াও। কেন? একটা চিঠি লিখেছিলেন রোমান সম্রাটের কাছে নবীজি। নিজে তো লিখতে পারতেন না, আরেকজনের দিয়ে লেখাইছিলেন। লিখে নবীজি নিজের সিল মেরে দিয়েছিলেন। এই চিঠিটা রাষ্ট্রদূত নিয়ে গিয়েছিল। কে? আল্লাহর নবীর রাষ্ট্রদূত। কোথায়? ওই রোমান সাম্রাজ্যের দিকে। তখন তো আর সিরিয়া, লেবানন, আম্মান, জর্ডান এগুলো আলাদা হয় নাই, সব ছিল এক। তো ওই জর্ডান আর সিরিয়ার সীমান্তে ওই রাষ্ট্রদূতকে ধৈর্য রোমান সম্রাটের চেলাপেলারা গাছের সাথে বাইন দিয়া তারা হত্যা করে ফেলেছে। খেয়াল করেন, রাষ্ট্রদূত হত্যা, এটা কি যেন তেন অপরাধ মনে করছেন? বাংলাদেশে অন্যান্য দেশের যারা রাষ্ট্রদূত আছে, আমেরিকার 1 পিটার হাস, এই তো মনে করেন
কাঁপায় হেলাইছে পুরা, বুঝেন নাই? পিটার হাসে কিন্তু অনেকে ডরাই কি ডরায় না কেন? না জানি কি হয়ে যায়, না জানি কার ভিসা বাতিল হয়, না জানি কি হয়, যারা আমেরিকা মুখী আর কি তাদের কথা বলতেছে। রাষ্ট্রদূতদের সম্মান সেই জমানাতেও ছিল। আল্লাহ নবীর এই রাষ্ট্রদূতকে যখন হত্যা করে ফেলা হয়েছে, ওই চিঠিটা এখনো জর্ডানের একটা মিউজিয়ামে সংরক্ষিত আছে। বহুত চেষ্টা করেছিলাম চিঠিটা দেখার জন্য, সরাসরি পারি নাই। পরবর্তীতে এক পুলিশের মায়া হলো, বলতেছে যে দেখো, রাষ্ট্রীয় মেহমান ছাড়া তো এই চিঠিটা আমরা দেখতে দিই না কাউরে, কিন্তু তোমাদের যে দাড়ি টুপি জুব্বাই পোশাক দেখে আমাদের ভাল লাগছে। মিডিল ইস্টের একমাত্র দেশ, যেই দেশটার নাম হচ্ছে জর্ডান, যেখানে আরবরা দাড়ি রাখে, যেখানে আরবরা আমাদের মতো দিন ফলো করে। কথা বুঝতে পেরেছেন? এরা এই জর্ডান, এখানকার মানুষগুলো মাশাআল্লাহ খুব ধার্মিক। কারণ কি 60% মানুষ এখানকার ফিলিস্তিনি। আলহামদুলিল্লাহ কন। কয় তোমাদের চেহারা সুরত দেখে ভালো লাগছে, চলো দেখাই। ওই চিঠিটা দেখাইলো, যেই চিঠিটা নবীজি পাঠিয়েছিলেন সরাসরি সিল মারা। ওই চিঠিটা আজ পর্যন্ত ওইভাবেই রেখে দেওয়া আছে। সুবহানাল্লাহ বলেন। এই চিঠিকে কেন্দ্র করে যুদ্ধটা হয়েছিল। কোন যুদ্ধ? মুতার যুদ্ধ। কোন যুদ্ধ? রোমান সৈন্য ছিল 1 লক্ষ, আর মুসলমানদের সৈন্য সংখ্যা মাত্র 3000। কোথায় 1 লক্ষ আর কোথায় কয় হাজার? ভয় লাগবে না? আমার কথা কয় না। বর্তমান জামানায় যদি এরকম হয় যে 3000 সৈন্য এদিকে, আওয়ামী লীগের 3000 আর বিএনপির 1 লাখ, মারামারি লাগলে ভয় লাগবে কি লাগবে না? লাগবে। আল্লাহ নবীকে সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওরা তো অনেক সংখ্যায়। আবার সাহাবীরা বলতেছে, মুসলমান সংখ্যাধিক্যের কারণে কখনো জয় লাভ করে না, মুসলমান জয় লাভ করে ঈমানের বদলতে। ঠিক কিনা? নবীজি বলছে, ওই যায়েদ বিন হারেসা, দাঁড়াও, যুদ্ধে যাইতে হবে। কালেমার পতাকার দায়িত্ব তোমার হাতে দিলাম, খবরদার এই পতাকাকে মাটিতে মিলিয়ে দিতে দিবা না, মিলিয়ে যেতে দিবা না। যায়েদ বিন হারেসা বলছে, ইয়া রাসূলুল্লাহ, বুকে 1 বিন্দু রক্ত থাকা পর্যন্ত, হৃদপিণ্ড চলমান থাকা অবস্থায় এই কালিমার পতাকাটাকে মাটিতে পড়তে দিব না। আল্লাহু আকবার। এই জাফর বিন আবি তালেব, দাঁড়াও। যায়েদ বিন হারেসা যদি মারা যায়, কালেমার পতাকা তুমি নিতে পারবা? কয়, ইয়া রাসূলুল্লাহ, আহলান ওয়া সাহলান, আমি রাজি আছি। এই আব্দুল্লাহ বিন রাওয়াহা, দাঁড়াও। ও যদি শাহাদাতের অমিয়ে সুধা পান করে শহীদ হয়ে যায়, তুমি নিতে পারবা? কয়, ইয়া রাসূলুল্লাহ, আহলান ওয়া সাহলান, আমি রাজি আছি। নবীজি যখন 3 জনের নাম ঘোষণা করে দিলেন, সাহাবীদের বুঝতে আর বাকি রইল না যে এই 3 জন প্রত্যেকেই শহীদ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। ইমানের কি জোর দেখেন। চোখে পানি যায়েদ বিন হারেসা আর আব্দুল্লাহ বিন রাওয়াহার, জাফর বিন আবি তালেবের। নবীজি বলছেন, কান্দো কেন? জিহাদে যাচ্ছ, শহীদ হয়ে যাবা, এই জন্য ভয় পাচ্ছ নাকি? আল্লাহর নবীকে সাহাবীরা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, শহীদ হয়ে যাব এই জন্য কান্না করছি না, আপনার নূরানি মুখখানা আর তো জীবনে দেখতে পাবো না, এই জন্য আমাদের বুকটা খা খা করছে। বলুন আল্লাহু আকবার। দেখেন কি ভালোবাসা ছিল। মৃত্যুর জন্য কাঁদতেছে না, কাঁদতেছে কিসের জন্য? নবীর জন্য। 1 লক্ষ রোমান সৈন্যের সঙ্গে জিহাদ করে, যুদ্ধ করে মুসলমানরা সেই দিন বিজয় লাভ করেছে। সুবহানাল্লাহ। যুদ্ধ শুরু হলো, যায়েদ বিন হারেসা শহীদ হয়ে গেল। জাফর বিন আবি তালেব একটা হাত হারিয়ে ফেলেছেন, এই পাশের বাম হাত, ডান হাত দুইটাই হারায় গেল। বাহু দিয়ে এবার পতাকাটাকে উড্ডীন করে রেখেছেন। বাহুর উপরে কোপ দেওয়া হলো, দাঁত দিয়ে কামড়ায় কালেমার পতাকাটাকে উড্ডীন করে রেখেছেন। আবার তরবারি দিয়ে আঘাত করা হলো। একটা একটা করে 90টা তরবারির আঘাত জাফর বিন আবি তালেবকে দেওয়া হয়েছে। বলুন আল্লাহু আকবার। একটা মানুষের বডিটা কতটুকু বলেন তো? এই বডিটার উপরে 90টা তরবারির কোপ। আপনি বলেন যে এই মানুষটা কি পরিমাণ আঘাত পেয়েছিল সেদিন। 2টা হাত নাই, হাত 2টা কবজি থেকে কাটে ফেলছে, বাহুটা কাটে ফেলছে, গলার উপরে কোপ দিছে, পিঠের উপরে কোপ দিছে। লাশটা যখন পড়ে আছে, সাহাবীরা গুনতেছে যারা জীবিত, যে কয়টা ক্ষত তার শরীরের উপরে তরবারির কোপ। 90টা তরবারির কোপ ছিল। আল্লাহু আকবার বলেন না। নবীজি মসজিদে নববীতে বসে এভাবে তাকায় আছে। ওয়ালাইকুম আসসালাম।
সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কাকে সালাম দিলেন? আকাশে তো কাউকে দেখলাম না। আমি যা দেখি তা তোমরা দেখো না। ইয়া রাসূলুল্লাহ, কাকে সালাম দিলেন? আমার মনটা খারাপ। জাফর বিন আবি তালেব, আল্লাহ তাআলা তার শাহাদাতকে এমন কবুল করেছেন, তার একটা হাত চলে গেছে, আর একটা হাত চলে গেছে, বাহু দিয়ে কালেমার পতাকাকে উড্ডীন করে রেখেছিলেন। শহীদ যখন হয়েছে, 90টা তরবারির কোপ যখন খেয়েছে, এত খুশি হয়েছেন, আল্লাহ ফেরেশতাদের একটা বহর পাঠিয়ে দিয়েছেন, যা জাফর বিন আবি তালেবকে সংবর্ধনা দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে নিয়ে আয়। যখন জাফর জান্নাতে যাচ্ছিল, দুইটা জান্নাতি বাহু পাখা তার দুই পাশে লাগিয়ে দিয়েছে, উঠতে উঠতে যাচ্ছিল। আর আমি নবীকে মসজিদে নববীতে আমি যে বসেছিলাম মনটা খারাপ করে, আমাকে সালাম দিয়ে জাফর বিন আবি তালেব সেই জায়গায় চলে গেল। সুবহানাল্লাহ। মেরাজে নবীজি যেদিন গিয়েছিলেন, নবীজি বের হওয়ার পরে যখন মেরাজের ঘটনা শেয়ার করছিলেন, বলছেন দুইটা মানুষকে জান্নাতে দুই অবস্থায় দেখলাম। কয়টা? জোরে বলেন, কয়টা? এক নম্বর হচ্ছে হযরত হামজা, নবীজির চাচা। উনি জান্নাতে একটা মুক্তা খচিত সিংহাসনে এইভাবে হেলান দিয়ে বসে জান্নাতের দৃশ্যগুলো দেখছিলেন। সুবহানাল্লাহ বলেন না? কে? হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা। আরেকজনকে আমি দেখেছি, যাকে আল্লাহ তাআলা জান্নাতে দুইটা পাখা দিয়েছে। এই পাখা দুইটা নিয়ে জান্নাতে উঠতেছিল আর জান্নাতের ফলগুলো ভক্ষণ করতেছিল। সেটা হচ্ছে আমার জাফর বিন আবি তালেব। সুবহানাল্লাহ বলেন না? ওনার কবরের উপরে লেখা জাফর আত-তাইয়ার। ওনার কবরটা জিয়ারত করলাম। দেখেন, জান্নাতে দুইটা পাখা আল্লাহ লাগাইয়া দিছে। শহীদ হয়েছে, জান দিয়ে দিয়েছে, কিন্তু কখনো পিছপা হয় নাই। আমাদের অবস্থাটা কি? জান্নাতে সবাই যাইতে চায়। কিছু মানুষ আছে, এই যে 4টা কাজ যারা করবে তারা যে আল্লাহর জান্নাতে যাবে। কিছু মানুষ বলে, নমাজ পড়ি না, তাই কি হয়েছে, ওই পড়বো একদিন। আরে একদিন না একদিন তো জান্নাতে যাবই। এরকম লোক আছে না নাই? কয় একদিন না একদিন আল্লাহর জান্নাতে যাব। আমার কাছে মাঝে মাঝে মনে হয় এই লোকগুলাকে, ওই যারা বলে যে একদিন না একদিন জান্নাতে যাব, ধরেন 2000 বছর জাহান্নামের আগুনে আল্লাহ জ্বালাইবে, এই 2000 বছর কি সহ্য করতে পারবে? কথা কন, পারবে? পারবে না। তো যদি না পারো তাহলে কেন নামাজ পড়ো না? মাঝে মাঝে মনে চায় যে লুঙ্গিটারে তুইলে ওই যে পরোটা ভাজে নেই তাওয়ের ওপর এগুলার একটু বসায় রাখা, যে দেখ 2 মিনিট বসে থাকতে পারোস কিনা, ঠিক কিনা? এই তাপই যদি তুই সহ্য করতে না পারিস, তাহলে জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবেন? কেউ কি আমরা পারবো? পারবো না। সুতরাং বি কেয়ারফুল প্রিয় ভাইরা আমার। জীবন প্রদীপ একদিন নিভে যাবে। কখন আপনার মৃত্যু আসবে আপনি জানেন না, আমিও জানি না। আপনার মৃত্যু বর্ষাকালে হবে নাকি গরমকালে হবে, শীতকালে হবে নাকি বসন্তকালে হবে, কুয়াশাচ্ছন্ন মেঘাচ্ছন্ন দিনে হবে নাকি একেবারে রৌদ্রোজ্জ্বল আলোর দিনে হবে, কেউ জানি না ভাই। আপনি দেখেন না, আপনার বাপ চলে গেল, যেদিন চলে গিয়েছে আপনার চোখের দিকে ড্যাপ করে তাকায় ছিল আপনার আব্বা, মনে হয়েছে কি যেন বলবে কিন্তু বাপ বলতে পারে নাই। আপনার মা মারা গিয়েছে, মুখে জুস ঢেলে দিয়েছিলেন, রুহ কবজের সময় জুসটা গিলতে পর্যন্ত পারে নাই। আপনার দাদি মারা গিয়েছে, আপনার দাদা মারা গিয়েছে, আসার সিরিয়াল আছে ভাই, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আপনি মারা যাওয়ার পরে প্রথমেই যেটা হারায় ফেলবেন সেটা হচ্ছে আপনার নাম। আপনাকে মানুষ লাশ বলবে, লাশ। আপনাকে বলবে না আব্দুল করিম, বলবে মরহুম আব্দুল করিম। মানুষ বলবে না আব্দুল করিমের দেহটা বাইর করো, কেউ বলবে না, বলবে লাশটা ঘর থেকে বাইর করো, ঠিক কেনা ভাইরা? জীবন প্রদীপ নিভে যাবে, বড় মারাত্মক কথা। 4 পায়ে পালকি, সর্বশেষ যাত্রার যে পালকিটা, যে গাড়িটা মসজিদের কোনায় পড়ে থাকে, অবহেলার গাড়ি, এটাকে ধয় না কেউ, এটাকে মুছে না কেউ, এটার দিকে তাকায় না কেউ, কিন্তু এটাই হচ্ছে আমার শেষ বাহন, ঠিক কেনা ভাইরা? আবার খেয়াল করে দেখেন, মসজিদে ফ্যান মোছা হয়, মসজিদে সুইচ মোছা হয়, মসজিদে বাথরুমগুলো পরিষ্কার করা হয়, মসজিদের টাইলস পরিষ্কার করা হয়, কিন্তু ওই 4 পায়া পালকি যেটা আপনার সর্বশেষ যাত্রার বাহন, এই বাহনটা কোনায় নিরিবিলি পড়ে থাকে, কেউ এটার দিকে ভ্রুক্ষেপ করে না। যেদিন আপনার ডাক চলে আসবে সেদিন এটাকে ধোয়া হয়। আহা, মানুষ বড় অসহায় হয়ে যাবে ভাই সেদিন। আল্লাহ বলছেন কোরআনুল কারিমে, মৃত্যুর ফেরেশতা যখন মানুষের কাছে আসে, খুব করে মানুষ 3টা জিনিস চায়। এগুলো আপনি শুনতে পাবেন না, আজকে শুনছেন, মালাকুল মাউত আসার পরে শুনতে পাবেন না এগুলা। হাত্তা ইদা জাহাদাহুল মাউত ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা। যেদিন মৃত্যুর ফেরেশতা আসবে, মানুষ খুব করে মালাকুল মাউতকে বলবে, ও মালাকুল মাউত, আমার কি মৃত্যুর সময় হয়ে গেছে, প্লিজ আমার রূহটা এখন কবজ করো না মালাকুল মাউত, আমার 2টা দিন সময় দাও, 2টা দিন, জাস্ট 2টা দিন আমাকে সময় দাও। কি করবি? একটু সৎ কাজ করবো। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন জবাব দিবেন, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন। হে গোলাম,
তোরা আমি আল্লাহ 70 বছরের জীবন দিই নাই, কেন সৎ কাজ করলি না? আমি আল্লাহকে তোর 40 বছরের জীবন দিই নাই, কেন সৎ কাজ করলি না? আমি আল্লাহ তোরকে 60 বছরের জীবন দিই নাই, কেন সৎ কাজ করলি না? দুনিয়ায় একটা আদালতে একটা মামলায় ফাইসা গেলে সুপ্রিম কোর্ট, হাইকোর্টে আবার জামিন টামিনের সুযোগ থাকে। মালাকুল মাউত আইসা যদি ফাইসা যান, বিশ্বাস করেন জামিনের আর কোনো সুযোগ